মৌলানা সিরাজউদ্দিন আজমল সাহেবকে যদি টিকিট দিয়ে দেন, আমি দলের হয়ে থাকবো, উনার হয়ে কাজ করব এবং দলের হয়ে কাজ করব। তবে হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে লোকাল সেন্টিমেন্ট কিছু আসবে এবং আমি কি লোকাল সেন্টিমেন্টের পক্ষে থাকবো? আমার দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে, লোকাল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রতি দোয়া আশীর্বাদ থাকবে। ইলেকশনের আগে আপনার দলের সুপ্রিমোয় মানে বিরাট বড় অ্যামাউন্টর টেকা লইয়া যে সিটগুলার মানে মুসলিম মেজরিটি থাকে ও সিটগুলা তাই ক্যান্ডিডেট দেন, আর এর বিনিময়ে তাই বিরাট বড় অ্যামাউন্টের একটা টেকা লইয়া তাই কেন ক্যান্ডিডেট দেন। তো গত বছর সমগ্র বরাকবেলিত একটা বড় ধরনের একটা বন্যা হয়েছে, ফ্লাড হয়েছিল। তো বরাকবেলির মধ্যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কিছু কিছু এরিয়া মানে ব্যাডলি এফেক্ট হয়েছে এই ফ্লাডের কারণে। তখন সরকারিভাবে বিরাট বড় আকারের মানে একটা চাউল মানে দেওয়া হয়েছিল আর যেটা মানুষের ফ্লাডে এফেক্ট করছে, মানুষ ঘর থেকে বার হইতে পারছে না, ওটা মানুষের ডিস্ট্রিবিউট করিয়া দেওয়ার লগে এত বড় আকারের চাউল মানে করিমগঞ্জে আর পূর্বে কোনোদিনও আইছে না এরকম। কিন্তু এই চাউলটা নিয়ে খুব বড় একটা মানে কেলেঙ্কারি হয়েছে, বহুত বড় একটা ঘোটালা হয়েছে। তো আপনি এই টাইমও কিতা করছেন, মানে গরিব মানুষের হক পাওয়াইয়া দিতে গিয়া এই কেলেঙ্কারির বিরুদ্ধে, এই যে ঘোটালা যেটা হয়েছে এটার বিরুদ্ধে আপনি কোনো ইনিশিয়েটিভ নিসলানি, কোনো পদক্ষেপ নিসলানি? যদি নেই তাহলে কিতা নিছেন, আর যদি নেই না তাইলে খেনে নিলা না? মানুষ যখন বিপদও আপনার যদি হেল্প পায় না, তাইলে মানুষের কোন সময় হেল্প পাইতো? আপনার একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব যে এই টাইমও মানুষের মানে হক পাওয়াইয়া দিতে গিয়ে আপনি ফাইট করতা। তো আপনি কিতা করছেন ওটা একটু তুলিয়া ধরেন। দেখেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন শুরু হয়, আমরা কখনো চিন্তা করি না যে সরকার থেকে কিছু আসবে এবং সেই সরকারি সামগ্রীগুলো আমরা জনসাধারণকে পৌঁছে দেব। সেসব কাজ হলো সরকারের নির্বাচিত সরকারের যারা অঙ্গ হয়ে আছেন, জনপ্রতিনিধি, উনাদের কাজ। আমরা অনুধাবন করি যে যখনই সরকারি কোনো সাহায্য আসে, সেগুলো সাধারণত জিপি সেক্রেটারি অথবা কোনো স্কুল মাস্টার, উনাদের দায়িত্বে উনাদের হাতে সমঝে দেওয়া হয়, যারা সরকারি এমপ্লয়ি। তো সরকারি নেতা, জনসাধারণের নির্বাচিত নেতাগণ সেই সব সামগ্রী যখন স্কুলে পৌঁছে দেওয়া হয় বা ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়, পিছে পিছে দাবিত হয়ে ফটো ওঠেন। কতটুকু ডিস্ট্রিবিউশন হচ্ছে, কতটুকু আসছে, আর সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হলো কিনা সেসব সম্পর্কে ওনাদের বক্তব্য থাকে না। আমরা যখন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, আমাদের একটাই মাত্র লক্ষ্য থাকে যে আমরা কিভাবে জনসাধারণের সামনে যাব, জনসাধারণের কাছে পৌঁছাবো, এবং আমাদের নিজস্ব যে অ্যারেঞ্জমেন্টে যেগুলো রেশন সামগ্রী, সেগুলো যত শীঘ্র সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে রিহেবিলিটেশন করা। যদি কারো বাড়িঘর একদম ডুবে যায়, তাইলে তাদেরকে নৌকা বা অন্য কোনো পন্থা দিয়ে যাতে ক্যাম্পে এনে আশ্রয় প্রদান করাতে পারি, সেই দিক দিয়ে আমাদের সদস্যদের লক্ষ্য থাকে। আমরা সারা রাত মাল প্যাকিং করাতে ব্যস্ত থাকি, দিনের বেলা আমরা ওইগুলো ডিস্ট্রিবিউশন নিয়ে থাকি। গত লকডাউনে রোজা মাস ছিল, আমার মনে আছে এখনও। আমরা এবং আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমরা সবাই মিলে সারা রাত, আমরা এমনিতেই মুসলিম সম্প্রদায়ের মানুষ, রোজা মাস আমরা ফজরের পরেই ঘুমাই, ফজরের নামাজ পড়েই ঘুমাই। তো সেই অবসরে আমরা সারা রাত প্যাকিং করতাম। দিন হলো রোজামুখে নিয়ে আমরা সেইগুলোকে জনসাধারণের বাড়ি বাড়ি পৌঁছে দিতাম। তো এইভাবে যখন গত বন্যার সময় আপনি যেটা বলছেন, আমাদের একমাত্র চিন্তাই ছিল, আমাদের একমাত্র টার্গেট ছিল মানুষের কাছে পৌঁছানো। যার কারণে আমরা 5টা 7টা, কোনো সময় 10টা গ্রুপে বিভক্ত হয়েছি। সকালবেলা বিভিন্ন দিকে গ্রুপে বিভক্ত হয়ে আমরা স্পিড বোট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাবার চেষ্টা করেছি। সরকারি সামগ্রীগুলো কোথায় যাচ্ছে কোথায় না, সেদিকে আমরা লক্ষ্য করার সময় ছিল না। এছাড়া আমরা যখন শেষের দিকে খবর পেয়েছি যে আপনি যেটা বলছেন সত্যিই বলছেন, যে সরকারে যেগুলো অ্যালটমেন্ট দিয়েছিল ফ্লাড ভিকটিমসদের জন্য, সেগুলো একটা হরিলুট প্রক্রিয়ায় উদাও হয়েছে, সেগুলো সত্য কথা। আমরা সেসব জানার পর আমরা ডিসি মহোদয়ের কাছে 2বার, এর ফাঁকে 2বার গেছি, 2বার মেমোরেন্ডাম দিয়েছি, ওনাদের নজরে সেগুলো এনেছি, ওনাদেরকে সঠিকভাবে যাতে খেয়াল রাখেন সঠিক ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা সেই সম্পর্কে ওনাদেরকে জাগাবার চেষ্টা করেছি। ধন্যবাদ। তো নেক্সট কোয়েশন হইল গিয়ে আপনার কাছে
যে আপনার দলর যেটা পপুলারিটি বা জনসমর্থন যেটা আর দিন দিন অনেক কম হইতে মানে অনেক কম ওর স্পেশালি বরাকবেলি বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও এটার একটা জ্বলন্ত উদাহরণ হইল গিয়া বিগত কিছুদিন পূর্বে 8 থেকে 10 দিন আগে এই করিমগঞ্জেরই একটা মানে নিউজ চ্যানেলে একটা সার্ভে চালাইছিল। তখন সার্ভে দেখা গেছে যদি 10 জন মানুষেরকে জিজ্ঞার করা হয় যে আপনি নেক্সটে খারে ভোট দিবা, 10 জনের মধ্যে অলমোস্ট 90% মানে 9 জন মানুষে আপনার দলর এগেইনস্টে যেটা আছে ইন্ডিয়া জোট বা কংগ্রেস বা অন্য কোনো পার্টির নাম লইছে, কিন্তু আপনার দলের নাম লইছে না। সেটার কারণ কিতা হইতে পারে যেন এই দল মানে এত তাড়াতাড়ি মানে এই যে আপনার দলের যেটা গ্রাফ যেটা মানুষের পপুলারিটির গ্রাফ যেটা এটা অনেক নিচে দিয়ে যার, সেটার কারণ কোন কারণে আর আপনি কতটুকু আশাবাদী এই দল থেকে আপনি বিজয়ী হইতে পারবা বলিয়া? আচ্ছা, আপনার প্রশ্নটা খুব সুন্দর, কিন্তু কথা হলো আপনার চ্যানেল তো এটা নিশ্চয় করেনি। মানে সেই যে সোশ্যাল সার্ভে, সেই সার্ভেটুকু আমি মনে করি আপনাদের চ্যানেল আপনাদের মধ্যে একটা সত্যনিষ্ঠাবান এবং সত্যের অনুসন্ধিৎসু কেউ করেনি আমার মনে হচ্ছে যেটা। তো যদি কারো ইচ্ছা থাকে কোনো সংগঠনকে কোনো দলকে হেয় প্রতিপন্ন করানোর ইচ্ছা পোষণ করে সেই ধরনের জনমত সংগ্রহ করতে যায়, তাইলে কোনো একটা বাজারের মধ্যে কিছু মানুষ আগের থেকে দেখে আপনি কাকে বুঝ দিবেন, কাকে পছন্দ করেন ইত্যাদি প্রশ্ন উত্তর পর্ব করে রেকর্ড করে ওগুলো দেখাতে পারে। আমি সাধারণত দেখি যে প্রায় কংগ্রেসিরা পোস্ট করে, কংগ্রেসিরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইউডিএফের প্রার্থী হিসাবে আমাকে দেয় এবং কংগ্রেসের প্রার্থী হিসাবে আরও কয়েকজনের নাম আসে ওনাদেরকে দেয়। তো একটু আগে আমার গ্রামের কয়েকজন লোক আমাকে ফেসবুকের এনে 3-4টা বুটিং দেখালো। তো আমি দেখে খুশি হয়েছি, আমি তো এখনও প্রার্থী হইনি। আমি ওইগুলো দেখলাম যে ওইগুলোতে প্রায় 70% কংগ্রেসের হাফিজ রশিদ সাহেবের নাম আছে, সবুজ সাহেবের নাম আছে, নাজমুদ্দিন সাহেবের নাম আছে, এবং পোস্টও যারা করতেছেন ওনারাও কংগ্রেসি। এরপরেও আমি দেখলাম ওরা আমার সমর্থকরা আমাকে দেখালো যে প্রায় 70% লোকের ইচ্ছা যে ইউডিএফ থেকে ইউডিএফ বলতেছে এবং ইউডিএফের মধ্যে আমাকেই পছন্দ করতেছে। তো এমতাবস্থায় আমি কেমনে মেনে নেব ওনারা যে সোশ্যাল সার্ভে করেছে, সেই সার্ভেটা সঠিকভাবে করেছে সেটা কেমনে মেনে নেব? তাছাড়া দেখুন, হাইলাকান্দি জেলায় 3 জন বিধায়ক ইউডিএফের প্রতিপত্তি বা প্রভাব কমে গেছে, সেটা আমি কেমনে মানব? করিমগঞ্জ জেলায় আছেন একজন ইউডিএফের বিধায়ক। তো মোট বিধায়কদের মধ্যে 4 জন বিধায়ক করিমগঞ্জ সমষ্টিতে, করিমগঞ্জ জানা শুধু করিমগঞ্জ হাইলাকান্দি মিলে করিমগঞ্জ সমষ্টিতে ইউডিএফেরই আছেন। এবং এখনও পর্যন্ত আমার জানা মতে, আবার বিবেক মতে, বা আমি যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাচ্ছি, তাতে করে ইউডিএফের পজিশন অনেক আগেই আছে বলে আমার ধারণা, জনমনে জায়গা আছে। তো আর একটা কোয়েশন হইল গিয়ে আপনার কাছে, যে আপনার দলের সুপ্রিমোর উপরে একটা এলিগেশন যেটা মানে সবসময় শোনা যায় বা সবেও হয় এরকম, যে ইলেকশনের আগে আপনার দলের সুপ্রিমোয় মানে বিরাট বড় অ্যামাউন্টের টেকা লইয়া যে সিটগুলার মানে মুসলিম মেজরিটি থাকে ও সিটগুলা তাই ক্যান্ডিডেট দেন, আর এর বিনিময়ে তাই বিরাট বড় অ্যামাউন্টের একটা টেকা লইয়া তাই কেন ক্যান্ডিডেট দেন। এখন কোয়েশন হয়েছে গিয়া করিমগঞ্জ লোকসভা সিটটা প্রথম এটা ওপেন হয়েছে, জেনারেল হয়েছে। এখন মানে যেহেতু এখানেও মুসলিম মেজরিটি, তো এখানে একটা অপরচুনিটি আছে যে কোনো একজন মুসলিম মানুষ যদি বুটো খাড়া হয় তাইলে একটা জিতার চান্স আছে। ও হিসাবে এইখানেও মানে বড় বড় মানে হেভিওয়েট ক্যান্ডিডেট হল আসেন বিভিন্ন দল থাকিয়া। তো আপনার দল থেকে অনুমান করা যায় যে যারাও ক্যান্ডিডেট হইবা বিরাট বড় অ্যামাউন্টের একটা টাকা দিতে লাগবো। তো আপনি এই সম্পর্কে কিতা কইন, যেহেতু আপনার দলের সুপ্রিমোর উপরে একটা এলিগেশন আছে যে টাকা লইয়া তাই সবসময় ক্যান্ডিডেট সিলেক্ট করেন, তো এখন আপনার টাকা দিয়া মানে এই সিটও আপনি ক্যান্ডিডেট হইতে রাজি আছেন নি? না, টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না। আমি নিজেই এখনও প্রার্থী হব কি না দুধিরার মধ্যে আছি। প্রার্থী যদি জনগণ আমাকে পছন্দ করে, আমি তো ওই 2টা জেলাতে আমাদের সংগঠনের বিভিন্ন নিচ থেকে একদম রুট লেভেল থেকে শুরু করে জেলা ইউডিএফ সবাইকে নিয়ে আমরা মিটিং করতেছি, আলোচনা করতেছি, বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করতেছি। তো তারপরে হচ্ছে আমি তো কোনো প্রার্থী হইনি। তারপরে যদি দলেরও পছন্দ হয়, এ অঞ্চলের ভোটারদেরও পছন্দ হয়, তারপরে আমি প্রার্থী হব কিনা ভাবব। তো কথা হলো, যদি আমার জনগণের পছন্দ না হয়, যদি সংগঠনের তরফ থেকে একটু কমি বা দ্বিমত পোষণ হয়, তাহলে তো আমি প্রার্থী হব না, আমাকে দিলেও আমি নেব না।
এখন কথা হলো, আপনি যেটা বলতেছেন যে বদরুদ্দিন আজমল সাহেবকে টাকা দিয়ে টিকিট আনতে হয়, সেটা দাদা কংগ্রেস আর বিজেপির কালচার। সেই কালচার ইউডিএফে আসতে পারে না। এটা অপপ্রচার, যে যেটা বলতে পারে। বিরোধী দল আছে, বিরোধীরা অনেক সময় বিজেপির বি টিমও বলে। তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, পরে আসবো। তো আমরা টাকা দেই, আমাদের সংগঠনকে টাকা দেই। যখন আমাদের টিকিট ফাইনাল হয়ে যায়, আমি একবার ইউডিএফ থেকেও নির্বাচনে লড়েছি, সেই সময় আমি টাকা দিয়েছি মানে দিয়ে টিকিট এনেছি এরকম না। যখন আমি কনফার্ম হয়ে গেছি যে আমাকে টিকিট দেওয়া হবে, তখন আমি দলের যে স্টার ক্যাম্পেইনার যারা আছেন, তারা তো আমার সমষ্টিতে আসবে, হেলিকপ্টার নিয়ে আসবে, কখনো বাই রোড আসবে, কখনো প্রচার করবে। সেই খরচটা কে দেবে? তো সেই হিসাবে আমরা যারা টিকিট পেয়ে যাওয়ার পর সাধারণত শক্ত প্রার্থীকে টিকিট দেওয়াই হয়, যার সামাজিক ভিত্তি আছে, জনগণের সঙ্গে সম্পর্ক আছে এবং আর্থিকভাবে যে সচ্ছল আছে, তাকেই টিকিট দেওয়া হয়। তো যেহেতু সচ্ছল, সুতরাং উনি তো নির্বাচনের আমাদের দলের ক্যাম্পেইনাররা যাতে আসে, প্রচার করে, সেটার জন্য তো অবশ্যই ডোনেশন করতে হবে। সেই সময় দিই আমরা টিকিট পাওয়ার পর। এটা এবারও দরকার পড়লে দেবো, আমার ক্যাম্পেইনাররা যাতে আসে, যদি আমি প্রার্থী আমার কথা বলছি। এখন আপনি যেটা বলতেছেন সেটা হলো মানে টাকা দিয়ে টিকিট কিনে আনা, সেটা হলো কংগ্রেস আর বিজেপির কালচার। আপনারা সবাই জানে, সেটা লুকালুকির কোনো ব্যাপারই না। কংগ্রেসে কোনো এক প্রার্থী অ্যাডভান্স এখনও কোনো কিছু হয়নি, বাজারে আছে, এই জেলার বাইরের এক প্রার্থী এখন অ্যাডভান্স বুকিং করে ফেলেছেন টাকা দিয়ে। তো ওইটা হলো কংগ্রেসের কালচার। ইউডিএফের মতো আলিম উলামার দলের মধ্যে যেসব পাবেন না, আমরা টাকা দেই, আমি স্বীকার করছি, টিকিট পাওয়ার পর দেই দলের কর্মীদের জন্য। আপনার কাছে আর একটা কোয়েশ্চেন হইল গিয়া, রিসেন্টলি শোনা যার যে করিমগঞ্জ লোকসভাত আপনার পার্টিতে গিয়া আপনার পার্টির যে সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল, তান ছোট ভাই সিরাজউদ্দিন আজমলরে ক্যান্ডিডেট করা হইব। তো এই সম্পর্কে কয়েকদিন পূর্বে পেপার ওপার বিভিন্ন ধরনের পত্রপত্রিকা দেখা গেছে একটা জিনিস, মৌলানা বদরুদ্দিন আজমলে কইছেন তাই ইস্তেকারা করিয়া দেখবা এখানে খারে ক্যান্ডিডেট দিলে ভালো হইব। পরে আবার দেখা গেল তাই ইস্তেকারাত পাইছেন তান ছোট ভাই সিরাজউদ্দিন আজমলরে ক্যান্ডিডেট করতে কেন করিমগঞ্জ লোকসভা। আপনার কাছে কোয়েশ্চেন হইল গিয়া, যদি সিরাজউদ্দিন আজমলরে ক্যান্ডিডেট করা হয়, তে আপনি মানে পার্টি হিসাবে তানে সাপোর্ট করবানি? আর যদি আপনি না করেন, তাইলে আপনি জনগণের মানে যেটা ইমোশন যেটা আছে মানুষের, করিমগঞ্জ লোকসভা, এই হাইলাকান্দি করিমগঞ্জ দুইটা ডিস্ট্রিক্ট লইয়া এই মানুষের একটা থাকে সবসময় যেন লোকাল ক্যান্ডিডেট লাগে, সব মানুষের ডিমান্ড হইল গিয়া, যেহেতু এটা অনেক বছর মানে পরে ফার্স্ট টাইম এটা হয়েছে, তো সবার ডিমান্ড হইল গিয়ে লোকাল ক্যান্ডিডেট লাগে। তো আপনি জনগণের লগে থাকবা না পার্টির লগে থাকবা? আচ্ছা, আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি পরে দিচ্ছি। প্রথমে বলি, আপনি যে ইস্তেখারা প্রসঙ্গে যেটা বললেন, তো আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে কোন লোকটার কাছে বদরুদ্দিন আজমল সাহেব বলেছেন যে উনি ইস্তেখারা করে পেয়ে গেছেন সিরাজউদ্দিন আজমল সাহেবকে করিমগঞ্জের টিকিট দেওয়া হবে? সেই যে প্রচার, সেই যে কথাটা, সেই কথাটা আপনি কি বলতে পারবেন যে কোন লোকের সামনে, কার সামনে, কাকে বলা হয়েছে? এটা তো মানে বিভিন্ন পত্রপত্রিকা সব জায়গাতে আইছে, যদি এরকম থাকতো না তাইলে তো আপনার সুপ্রিমো কেস করতে আছে, তাই তো এটার এগেইনস্টে তো কিছু এখনো পর্যন্ত হইছে না। সব পেপারের হেডলাইনও আইছি, বিগত 4-5 দিন থেকে প্রত্যেক পেপারের হেডলাইনও এটা চলে যে তাই ইনস্টাগ্রাম হইয়া খাইছেন তার ছোট ভাই এখানে ক্যান্ডিডেট করা হইছে, ইভেন আপনার মধ্যে একটা প্রিপারেশনও চলে, এরকম শোনা গেছে। তাইলে তো এটার একটা ভিডিও বাইর করা উচিত আছে। রইল কথা, আপনি বলতেছেন কেস করার কথা। ইউডিএফ এর সুপ্রিমো বা ইউডিএফ দল যদি প্রত্যেক কথাতে, নচ্ছাদ কথাগুলোর মধ্যে যদি মামলা দায়ের করতে থাকে, তাইলে দল শুধু মামলার মধ্যেই থাকবে। কতদিন মানুষ, লোকে বলে কুকুরের কামড় হাঁটুর নিচে, কতদিন কত লোক কত কথা বলছে। তো প্রত্যেক কথাতে যদি শুধু মামলা দায়ের করতে থাকেন, তাহলে মামলাতেই সময় কেটে যাবে, সমাজের জন্য কিছু করা যাবে না। এই হলো এক নম্বর কথা। 2 নম্বর কথা, যদি ওই কথাটা সত্য হয়, ইস্তেখারা এটা হেয় প্রতিপন্ন করার একটা অভিসন্ধি, একটা মুসলমানের ধর্মীয় ভাবাবেগকে হেয় প্রতিপন্ন করার একটা অভিসন্ধি। মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব কাউকে ও কথা বলেননি। আর এটা একটা নিছক অপপ্রচার। এই ধরনের কোনো শব্দ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের মুখ থেকে আমি বলছি বের হয়নি। এটা একটা মানে হেয় প্রতিপন্ন করার, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে লোকসমক্ষে হেয় প্রতিপন্ন করার একটা অভিসন্ধি মাত্র। দ্বিতীয় অংশে, আপনার যেটা দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ, সেটা হলো আমি যদি সিরাজউদ্দিন আজমল সাহেবকে টিকিট দিয়ে দেন,
আমি দলের প্রার্থী, আমি ইউডিএফের সৈনিক। মৌলানা সিরাজউদ্দিন আজমল সাহেবকে যদি টিকিট দিয়ে দেন, আমি দলের হয়ে থাকবো, ওনার হয়ে কাজ করব এবং দলের হয়ে কাজ করব। তবে হ্যাঁ, আপনি যেটা বলতেছেন যে লোকাল সেন্টিমেন্ট কিছু আসবে এবং আমি কি লোকাল সেন্টিমেন্টের পক্ষে থাকব? আমার দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে, লোকাল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের প্রতি দোয়া আশীর্বাদ থাকবে। কিন্তু যেহেতু আমিও করিমগঞ্জের এক ছেলে, করিমগঞ্জের ছেলে হিসাবে ওনার প্রতি আমার দোয়া থাকবে, ওনাদের প্রতি দোয়া থাকবে, কিন্তু আমি আমার দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। তাছাড়া যদি মনে করেন এই মুহূর্তে আমি প্রার্থী হতাম না, আমি দাবি দিতাম না যে আমি বা আমাকে দল বলে দিত না যে তুমি নিজেকে উপস্থাপন করো একজন ইউডিএফের প্রার্থী হিসাবে, এরকম পরিস্থিতি যদি না হতো বা আমি দলের একজন প্রার্থী হিসাবে যদি না থাকতাম, অন্য কেউ থাকতো, তখন আমি দলের মধ্যে থেকে দলের নিয়মকানুন মেনে সেই জিনিসটার জন্য প্রতিবাদ করতাম। যেহেতু আমি নিজে প্রার্থী এবং এখন যদি সিরাজউদ্দিন আজমল সাহেবকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দিয়ে দেওয়া হবে। আমি আমার স্বাভাবিক কার্সি হিসাবে আমি একটু শব্দ করব না, আর ব্যতীতও হব না।